আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দর্শকবৃন্দ এবং ভিউয়ার্সের কাছে, যারা আমাকে সম্মান করেন, ভালোবাসেন বা আমার কথা নিয়মিত শোনেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং কারণ আমি কালকে একটা ভুল তথ্য দিয়ে ফেলেছি। আমি তথ্যটি এমন জায়গায় দেখেছিলাম, সেই গণমাধ্যমটিকে আমার মনে হলো যে বড়সড় গণমাধ্যম, নামকরা গণমাধ্যম, তারা হয়তো নিউজটি ঠিকই করেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নিউজটি ভুল ছিল। অন্য একটি ঘটনাকে ভারতের বাণিজ্যিক জাহাজ বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আবারও বলছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি চাই না আমার দ্বারা কোনো ভুল তথ্য, অপপ্রচার এগুলো ছড়িয়ে পড়ুক। আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে নিউজটি করেছিলাম সেই নিউজটি আসলে এরকম ছিল যে যেটা সত্য ছিল সেটা এখন বলছি, কারণ ওইটা আমি তখন ভুল তথ্য পেয়ে বলে ফেলেছিলাম। তথ্যটা এরকম ছিল যে ভারতের কান্ডালা বন্দর অভিমুখে যাত্রা করা থাইল্যান্ডের মালবাহী জাহাজ ময়ূরী নারী হরমুজ প্রণালীর হামলার শিকার হয়েছে। কিন্তু এখানে আমি বলে ফেলেছিলাম যে ভারতের বাণিজ্যিক জাহাজকে ইরান আক্রমণ করে বড় ভুল করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচলকে সামরিক আক্রমণের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ বেসামরিক ক্রু সদস্যদের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে পশ্চিম এশিয়ার এই সংঘাতে ইতিপূর্বে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও প্রাণ হারিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ভারত অবিলম্বে নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তথ্যটা ছিল এটা, কিন্তু আমি সেটা আমি মূলত এমন একটা সোর্স থেকে দেখছিলাম, গণমাধ্যম থেকে দেখছিলাম, যেটি আমার কাছে অথেন্টিক মনে হয়েছিল। কিন্তু এরকম যে ভুল হয়ে যাবে আমি বুঝতে পারিনি। এখন সত্যটি আপনাদের সামনে জানালাম, সত্য ঘটনাটি জানালাম। আপনারা যারা কষ্ট পেয়েছেন, আমি আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কারণ আমি অপপ্রচার, মিথ্যা প্রচার এগুলো প্রচার করে নিজের ক্ষতি নয়, আমি কাউকে ভুল ইনফরমেশনের ভেতরে থাকাটাকে আর আমার কারণে থাকবে এটা আমি মেনে নিতে আমার ব্যক্তিগতভাবে কষ্ট হবে ইনশাল্লাহ। এই জন্য আপনারা দোয়া করবেন যাতে আমার কাছ থেকে এই ধরনের ভুল ইনফরমেশন আর না আসে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।